আজকে আলোচনা করতে যাচ্ছি জিনদের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ নিয়ে। ইসলামের ইতিহাসে হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু একজন বিশেষ মর্যাদা সম্পন্ন সাহাবী। তিনি কুরআন ও সুন্নাহ অনুযায়ী ন্যায়, সাহস এবং আল্লাহর পথে স্থিরতার প্রতীক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জীবদ্দশায় অসংখ্য বড় যুদ্ধ ও ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মধ্যে কিছু ঘটনা ছিল এমন যা কেবল মানুষের সঙ্গে সীমাবদ্ধ ছিল না, বরং অতি প্রাকৃত শক্তি যেমন জিন ও শয়তানের সঙ্গে সংঘর্ষেরও সাক্ষী। জিনরা যাদের সৃষ্টিকর্তা আল্লাহ হিসেবে বলেছেন মানুষের মতো স্বাধীন ইচ্ছা শক্তি রাখে এবং তারা ভালো বা খারাপ কাজ করতে সক্ষম। ইসলামী ইতিহাসে কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে যেখানে জিনরা মানুষদের উপর প্রভাব ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটি বিশেষ সময়ে তিনি ইসলামের প্রকৃত মান ও ন্যায় প্রতিষ্ঠার জন্য বিভিন্ন বিপদ ও চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই সময়কালে মানুষের সমাজের মধ্যে বিভিন্ন প্রকার জিন দ্বারা সৃষ্ট সমস্যার উদ্ভব ঘটে। কুরআন ও হাদিসে উল্লেখ আছে যে জিনরা মানুষের মধ্যে বিভ্রান্তি, ভয় ও অশুভ প্রভাব ফেলতে পারে। ইতিহাস অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হেদায়েত ও ইলমের সাহায্যে জিনদের সঙ্গে সংঘর্ষ করেন। এই সংঘর্ষ শুধুমাত্র শারীরিক নয়, বরং এক ধরনের রূহানি যুদ্ধ ছিল যেখানে জিনদের ভয়, চালাকি এবং ক্ষমতার বিরুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ইলম ও সাহস দিয়ে প্রতিক্রিয়া দেখান। অপরাধ ও বিশৃঙ্খলা। কিছু জিন মানুষের বিভ্রান্তি তৈরি করে ইসলামের শৃঙ্খলা ভাঙার চেষ্টা করছিল। তারা মানুষদের ওপর অতি প্রাকৃত ক্ষমতা প্রদর্শন করে ভয় তৈরি করছিল। এই সংঘর্ষ ছিল একটি পরীক্ষার অংশ যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাহস ও ঈমান পরীক্ষা করছিলেন। এগুলো হচ্ছে যুদ্ধের কারণ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু ন্যায় ও জ্ঞান সমৃদ্ধ মানুষ ছিলেন, তিনি যুদ্ধের আগে সূক্ষ্মভাবে পরিকল্পনা গ্রহণ করেন। তিনি কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে রক্ষা পান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাহস জিনদের ভয় দেখিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে জিনদের অবস্থান ও তাদের ক্ষমতা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ।